যে রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ পুলিশের অপরিহার্যতা। অর্থাৎ বাংলাদেশ পুলিশকে আমরা যারা নিপীড়ক একটা পুলিশ, একটা অবয়ব কাঠামো আমরা যেভাবে উঠাই মানুষের মধ্যে, মননে, মস্তিষ্কে, সেটার পিছনে কারণটা কার? পুলিশকে কি আমরা প্রফেশনাল হতে দিচ্ছি কিনা, কিংবা না দিলে কে দিচ্ছে না? এই জিনিসগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে বাংলাদেশ পুলিশকে যেভাবে আমরা বলি যে সেবক হয়ে ওঠা, কিংবা আমরা যেভাবে পশ্চিমা রাষ্ট্রের সঙ্গে তুলনা করার চেষ্টা করতে হয়, তো অন্তরায় অনেক আছে। আমাদের জনসংখ্যা, সম্পদের অপ্রতুলতা, নানান কিছু আছে। তারপরেও আমরা যেভাবে পুলিশকে মিস ইউজ করি, রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবে ব্যবহার করি, বিরোধী দল দমনের প্রেক্ষিতে অ্যাওয়ার্ড দেওয়া, এই সব কিছুকে আমরা বিবেচনায় নিয়ে আমাদের পুলিশ সংস্কার যদি আমরা না করতে পারি, তাহলে এই পুলিশকে আমরা কেবলমাত্র রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করাতেই সক্ষম হব, রাষ্ট্রের পক্ষে কাজ করাতে কখনোই সক্ষম হব না। গুটি কয়েক গোষ্ঠী কেন্দ্রিক মানুষের সফলতার জন্য আমরা হয়তো কাজ করব সাময়িক। এটা একটা সিকিউরিটি স্টাডিজের একটা কথা আছে, আমরা সবাই জানি, সিকিউরিটি ডিলেমা কিংবা স্পাইরাল ইফেক্ট। অর্থাৎ আমি যদি আজকে মনে করি যে আমি খুব নিরাপদ আছি, কারণ আমি চার দেয়ালের মধ্যে থেকে নির্দেশ দিচ্ছি আর আমার বিরোধী মত দমন করছি, কিন্তু সিকিউরিটির যে স্পাইরাল ইফেক্টের কথা বলে, এটার প্রতিনিয়ত পরিবর্তন হয়, যেটা আমরা প্রত্যক্ষ করছি বর্তমানে, অতীতে সবসময় প্রত্যক্ষ করছি। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় একটু সতর্ক হওয়া দরকার এবং সবাই এগিয়ে আসা দরকার। আর সিভিল সোসাইটি বলে আমরা আসলে কিন্তু নাগরিক সমাজকে আমরা আলাদা করছি না। আমরা হয়তো প্রতিনিধিত্ব প্রপারলি করতে পারছি না আমজনতাকে, সিভিল সোসাইটি বাংলাদেশে, এই জন্য সিভিল সোসাইটি আজকে এক ধরনের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তো সিভিল সোসাইটির রেসপন্সিবিলিটি যদি অবজেক্টিভ হতো, যে নম চমস্কির যেই আমরা সবাই জানি যে ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্ট, সেই ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্টে আমরা প্রত্যক্ষ করি যে এই সিভিল সোসাইটি বাংলাদেশে কীভাবে জঘন্যভাবে কাজ করছে এবং পুলিশকে সেই কাজে ব্যবহার করছে, জনগণের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। সো আমি এই বিষয়গুলোকে, রাজনৈতিক প্রভাবমুক্ত বাংলাদেশ দরকার পুলিশের ক্ষেত্রে। এই পুলিশ যদি আজকে ইফেক্টিভলি কাজ করতে পারত, তাহলে আমার মনে হয় নাগরিক সুবিধা বহু গুণে বেড়ে যাবে, বহু গুণে। সে বিজনেস বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সব কিছুই বাড়বে। তো আমি আমার নুরুল কবির ভাই আছেন, ওনার পত্রিকায় আমার ছোট্ট একটা লেখা ছিল বটম আপ অ্যাপ্রোচ। পুলিশ রিফর্ম নিয়ে নানান কথা বলি, আমি কমিশনের রিপোর্টটা মোটামুটি বার্ডস আই ভিউ করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে এটা ত্রুটিযুক্ত একটা কমিশন, যদি আংশিক হয়ে থাকে ত্রুটিযুক্ত। এই জন্য বলছি, পুলিশের ইমেজকে রিকনস্ট্রাক্ট করার জন্য আমি তেমন কিছু আমার চোখে পড়ে না।